ওয়েলকাম টু তোমার শিক্ষক চ্যানেল। আজ আমরা ক্লাস 12 ফিজিক্সের ডাইপোলের অক্ষের উপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। ভিডিওতে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। চলো স্টার্ট করা যাক। আমরা আগেই বলেছি ডাইপোল দুটি ডিফারেন্ট চার্জ যদি খুব কম ডিস্টেন্স থাকে তখন যে সমস্যাটি তৈরি হয় তখন আমরা তাকে বলবো ইলেকট্রিক ডাইপোল। এবার তাদের ডিস্টেন্স এবং যে কোনো একটা চার্জের গুণফল যদি আমরা করি তাহলে আমরা কী পেয়ে যাই? ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। এবার এই ইলেকট্রিক ডাইপোলের অক্ষ বরাবর কোনো বিন্দুতে আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা নির্ণয় করব। এখানে আমরা কি ধরেছি? একটা মাইনাস চার্জ, একটা হচ্ছে প্লাস চার্জ, একটা মাইনাস কিউ, একটা প্লাস কিউ। এবার এদের ডিস্টেন্স আমি ধরছি কি 2L, আর মধ্যবিন্দুটি ধরছি আমি ও। তারপরে 2L যদি ধরি, এটা L, এটা হচ্ছে আমার ডিস্টেন্স L। এবার অক্ষের ওপর কোনো একটা বিন্দু আমি ধরলাম M বিন্দু। M বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে হবে। তাহলে যদি বিন্দু থেকে এই বিন্দুটা মানে OM ডিস্টেন্স আমি ধরলাম আর, কি ধরলাম? OM এর ডিস্টেন্স ধরলাম আর। ও থেকে M পর্যন্ত আমি ডিস্টেন্সটা ধরলাম কত? আর ডিস্টেন্স হয়েছে। তাহলে বি থেকে এম পর্যন্ত ডিস্টেন্স কত হয়ে গেল? এই ডিস্টেন্সটা হয়ে গেল কত? আর মাইনাস এল, আর মাইনাস এল। আর এ বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত ডিস্টেন্স কত হয়ে গেল? মাইনাস চার্জ থেকে এম বিন্দু পর্যন্ত ডিস্টেন্স হয়ে গেল আমার আর প্লাস এল, আর প্লাস এল হয়েছে। এটা অক্ষ বলতে পারি আমি। এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করছি। এবার দেখো, ইলেকট্রিক ফিল্ড আমি যেখানে বের করি সেখানে আমি কি করি? একটা ইউনিট পজিটিভ চার্জ আমি প্লেস করি। এখানে আমি যদি একটা ইউনিট পজিটিভ চার্জ প্লেস করা হয়, ওর ওপর যে বলটাই কাজ করবে সেটাই হবে আমার ওই বিন্দুতে কি? ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখানে দেখো, বি বিন্দু যেমন প্লাস কিউ চার্জের জন্য এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমি ধরছি কত? প্লাস কিউ চার্জের জন্য কোথায়? এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমি ধরছি কত? E1। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি কত ধরলাম? E1। কত হবে? তাহলে কিউ প্লাস কিউ আছে ইন্টু 1 আমি গুণ করছি না, একবার লিখলাম ইউনিট পজিটিভ বাই 4 পাই এপসিলন নট আর মানে কত? আর মাইনাস এল স্কোয়ার হয়েছে। তারপর এর ডিরেকশনটা কোন দিকে হবে? দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ, এই চার্জ কম, একে আমার বাইরের দিক বরাবর, ঠিক আছে? তাহলে E1 আমার এই দিক বরাবর হয়েছে। আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে বি বা ও এম বরাবর। ডিরেকশন হয়ে গেল ও এম বরাবর হয়েছে। এবার আমি মাইনাস কিউ চার্জের জন্য
এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমি ধরছি E2 মাইনাস কিউ চার্জের জন্য কোথায় এম বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আমি ধরলাম E2, এটা সমান কত যাবে তাহলে মাইনাস কিউ চার্জ ইন্টু 1 লেখা না লেখা সমান বাই 4 পাই এপসিলন নট, ডিস্টেন্সটা কত আছে আমার আর প্লাস এল স্কোয়ার, মাইনাস কিউ, তো আমরা ডিরেকশনটা কোন দিক বরাবর এই দিক বরাবর, এটাকে যদি ভালোভাবে লিখি কি হবে কিউ বাই 4 পাই এপসিলন নট আর প্লাস এল স্কোয়ার কোন দিক বরাবর, এটা হচ্ছে আমার এম ও বরাবর, কোন দিক বরাবর এম ও বরাবর। বুঝছে এখানে সিম্বলটাকে আমি তার মানে E2 কে আমি বলতে পারি কি এই দিক বরাবর। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আমার কত আসছে দেখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি ধরলাম কত, লব্ধি ইলেকট্রিক ফিল্ড আমি ধরলাম E। তাহলে দুটো ডিরেকশন ডিফারেন্ট হওয়ার জন্য কি করছি আমি বিয়োগ করছি, তাহলে E ইকুয়াল টু করে দিলাম E1 মাইনাস E2 এভাবে করতে পারি, অথবা এই মাইনাসটা কাজে লাগিয়ে আমি কিন্তু বিয়োগ করতে পারি। তাহলে E1 মাইনাস E2, E1 কত আছে আমার দেখো কিউ বাই 4 পাই এপসিলন নট আর মাইনাস এল স্কোয়ার মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট আর প্লাস এল স্কোয়ার হয়েছে। আমি বিয়োগ করছি, কি কমন আসছে আমার কিউ বাই 4 পাই এপসিলন নটটা আমার ভালো করে খেয়াল করবে এই পোর্শনটা আমার কি চলে আসছে কমন চলে আসছে, তাহলে এখানে লিখলাম কিউ বাই 4 পাই এপসিলন নট বোথ সাইড আছে 1 বাই আর মাইনাস এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে লিখতে মাইনাস 1 বাই আর প্লাস এল এটা থাকবে হয়েছে। এবার ভালো করে খেয়াল করো বা ইকুয়াল টু কত আসছে আমার কিউ বাই 4 পাই এপসিলন নট লসও করছি আর মাইনাস এল স্কোয়ার ইন্টু আর প্লাস এল স্কোয়ার পড়ে যাচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল স্কোয়ার। এবার দেখো আমি এখান থেকে কি বলতে পারি কিউ বাই 4 পাই এপসিলন নট দেখো a প্লাস বি আর a মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো আমি যদি স্কোয়ারটাকে উপরে রাখি তাহলে কি হচ্ছে a মাইনাস বি a প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর স্কোয়ার আছে বুঝছো, আর এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার 4ab 4 আর ইন্টু এল হয়েছে পর্যন্ত। এবার দেখো ডাইপোল মোমেন্ট আমরা পি সমান কি জানি যে কোনো একটা চার্জ এবং ডিস্টেন্সের গুণফল পি ইকুয়াল টু 2 কিউ এল
এখানে দেখো 2 রাখলাম, কি রাখলাম এখানে আমরা কিউ, এখানটা নিয়ে চলে এলাম 2QL ইন্টু 2R, ভালো খেয়াল করো, 2 ইন্টু 2 4, RL কিউ আছে বাই 4 পাই নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা এখানে আমি লিখতে পারি কি, পি লিখতে পারি, পি ইন্টু 2R বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার হয়েছে। এবার দেখো এই ডিরেকশনটা কোন দিকে হবে, এই ডিরেকশনটা হবে এই পি, এটা পজিটিভ ভ্যালু আসছে, আমি E1 মাইনাস কি করেছি E2 করেছি। এবার খেয়াল করো E1 মাইনাস E2 যখন করেছি আমার ভ্যালুটা কি আসছে, পজিটিভ আসছে। তাহলে পজিটিভ আসার জন্য আমার ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, সেটা ডাইপোলের যে ডিরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে আমার ডিরেকশনটা ছিল। এক্ষেত্রে ঠিক তাই, পজিটিভ আসার জন্য আমরা ভেক্টর হিসাবে যদি দেখি তাহলে ই ইকুয়াল টু ভেক্টর হিসাবে যদি লিখলাম তাহলে পি ভেক্টর মানে ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আমার সেম বাই 4 পাই এপসিলন নট 2R বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার হয়েছে পর্যন্ত। এবার দেখো কি করছি, এবার যদি আমার আরটা ভেরি ভেরি গ্রেটার দেন অফ এল, তার মানে কি এই ডিস্টেন্সটা আমি কি করেছি অনেক দূরে নিয়েছি, এই ডাইপোলের যে আমার লেন্থ তার থেকে যদি অনেক বেশি হয় তাহলে ডাইপোল লেন্থটা কি যাবে, নগণ্য হয়ে যাবে। এটা যদি আমি এত সেন্টিমিটার ধরে নিই আর ডাইপোলের লেন্থটা কোথায় 0.001 সেন্টিমিটার, তাহলে আর মাইনাস এল কোনো ইফেক্ট করছে, খুব কম। তার মানে যদি গ্রেটার দেন হয় আর ভেরি ভেরি গ্রেটার দেন যদি এল হয় তাহলে এলটাকে আমরা কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তাহলে এখানে যদি এলটাকে নেগলেক্ট করি কি পাচ্ছি দেখো, ই ইকুয়াল টু পি বাই 4 পাই এপসিলন নট, এলটাকে যদি আমি নেগলেক্ট করি তাহলে আর স্কোয়ার স্কোয়ার, ভালো খেয়াল করবে এই এলটাকে আমি নেগলেক্ট করলাম তাহলে কি হচ্ছে আর স্কোয়ারের স্কোয়ার মানে আর টু দি পাওয়ার 4, আর উপরে আমার কি ছিল 2R, এরটা আউট করি পেয়ে যাচ্ছি কত, এটাকে আমি দুভাবে লিখতে পারি, একটাকে এই 2টাকে কেটে দিতে পারি, তাহলে পি ভেক্টর বাই 2 পাই এপসিলন নট আর কিউব, এটা আমার কি দাঁড়ালো ডাইপোলের অ্যাক্সিস বরাবর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এবং ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।